নমস্কার, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ 26 নভেম্বর আমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করব। তো কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করার আগে বলে দিই, 26 নভেম্বর আজ 26/11, সেই কালো দিন ভারতের ইতিহাসে। আজ থেকে 12 বছর আগে অর্থাৎ 2008 সালে আজকেই মুম্বাইয়ের তাজ হোটেলে হামলা করেছিল আজমল কাসাব এবং তার সঙ্গী সাথীরা। এবং আজমল কাসাবকে তোমরা সকলে জানো যে জীবিতভাবে ধরেছিল কে, তুকারাম অম্বলে নামে একজন হাবিলদার ছিলেন, তিনি ধরেছিলেন। বেশ, তো আজকে শুরু করা যাক আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও। দেখো, প্রথম কি আছে, সম্প্রতি মহিলাদের বিরুদ্ধে হিংসা উন্মূলক দিবস কবে পালিত হয়? তাহলে 25 নভেম্বরে কি হয়, মহিলাদের বিরুদ্ধে হিংসা উন্মূলক দিবস পালিত হয়। অর্থাৎ আজকালকার দিনে দেখা যায় যে মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন রকম হিংসাত্মক কার্যকলাপ যেমন কিডন্যাপিং, রেপ, এগুলা দিনকে দিন বেড়ে যাচ্ছে। এগুলা দমন করার জন্য আজকের দিনটা পালন করা হয় মহিলাদের বিরুদ্ধে হিংসা উন্মূলক দিবস হিসাবে। এরপরে সাম্প্রতিক ঘূর্ণবাদ গতি এর নামকরণ করেছে কোন দেশ? এই যে সাইক্লোনগুলো হয়, নিম্নচাপের জন্য যে সাইক্লোনগুলো হয়, সেগুলা নির্দিষ্ট কিছু দেশ আছে, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এরা নির্দিষ্ট নাম তৈরি করে রেখেছে, সেই নাম অনুযায়ী পরপর নাম দেওয়া হয়। তো গতি যে ঘূর্ণবাদ আছে, এটা কি হয়েছিল, বঙ্গোপসাগরে আন্দামানের কাছে এই নিম্নচাপটা উঠেছিল। এটা কি করেছে, দিক পরিবর্তন করে আফ্রিকা উপকূলের দিকে ঘুরে গেছে, ভারতবর্ষে সেরকম অ্যাটাক করেনি। তো এই যে ঘূর্ণবাদ গতি এর নামকরণ করেছে কে? ভারত। এরপরে সম্প্রতি কোন দেশ অ্যাপেক 2020 শিখর সম্মেলন পরিচালনা করলো? অ্যাপেক 2020 শিখর সম্মেলন পরিচালনা করলো কে? মালয়েশিয়া। তাহলে প্রথমে আমরা অ্যাপেক সম্পর্কে জেনে নিই, তারপর মালয়েশিয়া সম্পর্কে জানবো। অ্যাপেকের পুরো নাম কি হচ্ছে? এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। অ্যাপেকের পুরো নাম তাহলে হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। এটা অ্যাপেক কবে প্রতিষ্ঠিত হয়? 1989 সালে। অ্যাপেকের হেডকোয়ার্টার কোথায়? কুইন্সটাউন। কুইন্সটাউন আবার কোথায়? সিঙ্গাপুরে। অ্যাপেকের সদস্য দেশ কটি আছে? 21টি দেশ। আর এপেকের এক্সিকিউটিভ ডিরেক্টরকে বর্তমান রেবেকা ফতিমা সান্টা মেরিয়া, ইনি হচ্ছেন এপেকের এক্সিকিউটিভ ডিরেক্টর। আর কার্যকারী সভাপতি 2020 জন্য হচ্ছেন মঈনুদ্দিন ইয়াসিন এপেকের। বেশ, এবার আমরা মালয়েশিয়া সম্পর্কে একটু জেনে নেব। মালয়েশিয়ার রাজধানী কি আছে? কুয়ালালামপুর। মালয়েশিয়ার মুদ্রা কি আছে? রিগার্ড। আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে মঈনুদ্দিন ইয়াসিন। তাহলে এই গেল আমাদের এপেক আর মালয়েশিয়া সম্পর্কে তথ্য। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। সম্প্রতি কোন দেশ চাঁদের উদ্দেশ্যে প্রথম মহাকাশযান চাংই-5 লঞ্চ করলো? তাহলে এই চাংই-5 লঞ্চ করেছে কে? চীন। চীন চাঁদে এই চাংই-5 কেন লঞ্চ করেছে? না, চাঁদের পৃষ্ঠ থেকে পাথর, মাটি, সেখান থেকে নমুনা সংগ্রহ করে আনবে এবং চীনে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই চাংই-5 যানকে লঞ্চ করেছে চীন। এবার চীনের সম্পর্কে আমরা জেনে নেব। চীনের রাজধানী কি আছে? বেজিং। চীনের মুদ্রা কি? রেনমিনবি। চীনের মুদ্রা হচ্ছে রেনমিনবি। আর চীনের রাষ্ট্রপতিকে জি জিনপিং। এরপরে সম্প্রতি তরুণ গগৈ প্রয়াত হলেন, তিনি কে? তরুণ গগৈ কে ছিলেন? অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি 2001 থেকে 2015 সাল পর্যন্ত অসমের মুখ্যমন্ত্রী ছিলেন। অসমের বর্তমান মুখ্যমন্ত্রীকে সর্বানন্দ সোনোয়াল। তো তিনি প্রয়াত হলেন তরুণ গগৈ, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 2001 থেকে 2015 পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রিত্ব করেছেন। এবার অসম সম্পর্কে আমরা একটু জেনে নেব। অসমের রাজধানী কি? অসমের রাজধানী হচ্ছে দিসপুর। অসমের মুখ্যমন্ত্রীকে সর্বানন্দ সোনোয়াল। আর অসমের বর্তমান রাজ্যপালকে জগদীশ মুখী। অসম বললে সবসময় আমাদের একটা কথা মনে পড়ে যাবে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বিখ্যাত কেন? এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্প্রতি ওয়েল ইন্ডিয়া কোথায় ভূকম্পীয় অভিযান শুরু করলো? ভূকম্পীয় অভিযান কি জন্য করা হয়? ভূকম্পীয় অভিযান করা হয় তেলের উৎস থেকে তেল বার করার জন্য। তেল মানে অবশ্যই এখানে খনিজ তেল। তো ওয়েল ইন্ডিয়া বর্তমানে উড়িষ্যার মহানদী অববাহিকায় এই ভূকম্পীয় অভিযান শুরু করেছে। ওখানকার মহানদী অববাহিকায় খনিজ তেল আছে বলে অনুমান করেছেন বিজ্ঞানীরা। তাই ওয়েল ইন্ডিয়া ভূকম্পীয় অভিযান চালু করেছে। এবার উড়িষ্যা সম্পর্কে আমরা একটু জেনে নেব। উড়িষ্যার রাজধানী কি? উড়িষ্যার রাজধানী হচ্ছে
ভুবনেশ্বর। উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে নবীন পট্টনায়ক, আর উড়িষ্যার রাজ্যপালকে গণেশী লাল। বেশ, এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইডে। তাহলে এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন কোন দেশের মধ্যে সমুদ্র অভ্যাস সিমবেক্স 2020 আয়োজিত হয়েছে? তাহলে সমুদ্র অভ্যাস মানে কি, যে দুটো দেশ থাকবে, দুটো দেশের নৌসেনার মধ্যে একটা মহড়া যুদ্ধ হবে, সেইটাকে আমরা বলি কি সমুদ্র অভ্যাস, মানে যুদ্ধের প্র্যাকটিস করবে, তাকে আমরা বলি সমুদ্র অভ্যাস। তো এই সমুদ্র অভ্যাস তার নাম কি সিমবেক্স 2020। এটা কোন কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছে? ভারত আর সিঙ্গাপুরের মধ্যে এই সমুদ্র অভ্যাসটা হচ্ছে সিমবেক্স 2020। তাহলে ভারত সম্পর্কে তো আমরা জানি। সিঙ্গাপুর সম্পর্কে দেখো, সিঙ্গাপুরের রাজধানী কি আছে? সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুরের মুদ্রা কি আছে? সিঙ্গাপুরিয়ান ডলার। যেমন ডলার অনেক দেশের মুদ্রা, যখন আমেরিকার আমরা মুদ্রা বলবো তখন আমরা বলবো কি আমেরিকান ডলার, কানাডার যখন মুদ্রা বলবো কানাডিয়ান ডলার, সেরকম সিঙ্গাপুরের যখন মুদ্রা বলবো তখন সিঙ্গাপুরিয়ান ডলার। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে লে সিয়েন লুং, আর সিঙ্গাপুরের রাষ্ট্রপতি খালেমা ইয়াকো। এই গেল আমাদের সিঙ্গাপুর সম্পর্কে তথ্য। তাহলে সিমবেক্স 2020 কার কার মধ্যে হচ্ছে? ভারত আর সিঙ্গাপুর। এরপরে নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টারন্যাশনাল চেরি ব্লসমস মহোৎসব রদ করা হলো? তাহলে সহজ কথা, রদ কেন করা হয়েছে? রদ করা হয়েছে কোভিড-19-এর জন্য। তাহলে এবার প্রশ্ন কি, যে ইন্টারন্যাশনাল চেরি ব্লসমস মহোৎসব কোথায় হওয়ার কথা ছিল? মেঘালয়ে হওয়ার কথা ছিল। এবং এই ইন্টারন্যাশনাল চেরি ব্লসমস মহোৎসব প্রত্যেক বছর মেঘালয়েই অনুষ্ঠিত হয়। এবার মেঘালয় সম্পর্কে আমরা একটু জেনে নেব। মেঘালয়ের রাজধানী কি? শিলং। মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে কনরাড সাংমা, আর মেঘালয়ের রাজ্যপালকে সত্যপাল মল্লিক। মেঘালয়ে পৃথিবীর সবথেকে বৃষ্টিবহুল জায়গা চেরাপুঞ্জি, আর চেরাপুঞ্জির মৌসিনরাম মেঘালয়েই অবস্থিত। এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। সম্প্রতি উমাং অ্যাপের ইন্টারন্যাশনাল ভার্সান কে লঞ্চ করলেন? প্রথমেই যে উমাং অ্যাপটা ছিল শুধুমাত্র ইন্ডিয়াতে ইউজ হতো, এখন তার ইন্টারন্যাশনাল ভার্সান বেরিয়েছে, এবং এই ইন্টারন্যাশনাল ভার্সান ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ অনেক দেশে এই উমং অ্যাপটা প্রচুরভাবে ব্যবহৃত হচ্ছে। তো এটার ইন্টারন্যাশনাল ভার্সান লঞ্চ কে করলেন? কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও ব্রডকাস্টিং মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এখন থেকে আমাদের একটা হ্যাবিট রাখতে হবে, যে কোনো মন্ত্রী বলবো, যেমন অমিত শাহ যদি আমরা বলি তাহলে আমাদেরকে বলতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাহলে এইরকম করে আমরা যদি বলার অভ্যাস করি, একটা সময় আসবে ভারতের পুরো মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীর নাম আমাদের ঠোঁটস্থ হয়ে যাবে। তার জন্য উত্তর আমরা এভাবেই বলবো, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও ব্রডকাস্টিং মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কি করেছেন? উমাং অ্যাপের ইন্টারন্যাশনাল ভার্সানকে লঞ্চ করেছেন। এবার এই উমাং বলছি, উমাংয়ের পুরো কথাটা কি আমরা দেখে নেব। ইউনিফাইড মোবাইল অ্যাপ্লিকেশন ফর নিউ এজ গভর্নেন্স, এটা হচ্ছে উমাংয়ের পুরো কথা। কি তাহলে? ইউনিফাইড মোবাইল অ্যাপ্লিকেশন ফর নিউ এজ গভর্নেন্স। বেশ, এরপরে আমরা চলে যাব পরের কোশ্চেনে। টুইটারে 1 মিলিয়ন ফলোয়ার হওয়া বিশ্বের প্রথম ব্যাংক কোনটি? বিশ্বের কোন ব্যাংকের টুইটারে 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে? তাহলে সেটা হচ্ছে কি আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তার টুইটারে 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে। তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে আমরা একটু জেনে নেব। আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করে? ভারতের সমস্ত মুদ্রাকে নিয়ন্ত্রণ করে, সমস্ত অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। তাহলে আরবিআইর প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1 এপ্রিল 1935। আরবিআইর হেডকোয়ার্টার কোথায়? আরবিআইর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। আর আরবিআইয়ের বর্তমান গভর্নর কে আছেন? শক্তিকান্ত দাস। এবার এখান থেকে যে প্রশ্নটা বেশি পড়ে, যে শক্তিকান্ত দাস আরবিআইয়ের কত নম্বর গভর্নর, সেই কোশ্চেনটা অনেক সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখা যায়। তাহলে শক্তিকান্ত দাস হচ্ছেন আরবিআইয়ের 25তম গভর্নর। এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইডে। তাহলে এরপরে দেখো, এরপরের প্রশ্ন, ভারতের কোন বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্মারক মুদ্রা চালু করলেন? অনেকের শতবর্ষ পূর্তি উপলক্ষে, বিভিন্ন মনীষীদের শতবর্ষ পূর্তি উপলক্ষে কি হয় দেখবে, 5 টাকার কয়েনে বা 2 টাকার কয়েনে অনেক মনীষীর ছবি থাকে। তাহলে ওনাদের শতবর্ষ বা সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে ওই মুদ্রাগুলা ভারত সরকার চালু করে। সেই রকম এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার শতবর্ষ পূর্তি উপলক্ষে স্মারক মুদ্রা চালু করবেন? লখনৌ বিশ্ববিদ্যালয়। তাহলে লখনৌ কোথায় অবস্থিত? লখনৌ উত্তরপ্রদেশে অবস্থিত। এখান থেকে প্রথম একটা প্রশ্ন হয় যে লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। গোমতী হচ্ছে গঙ্গার একটি শাখা নদী। বেশ, এবার তাহলে লখনৌ হচ্ছে কি উত্তরপ্রদেশে অবস্থিত। তাহলে উত্তরপ্রদেশ সম্পর্কে আমরা একটু জেনে নেব। উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনৌ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ, আর উত্তরপ্রদেশের গভর্নর হচ্ছেন কে আনন্দীবেন পেটেল। উত্তরপ্রদেশে দুটো হাইকোর্ট আছে, একটা লখনৌ হাইকোর্ট আর একটা হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট। এরপরে সম্প্রতি কাকে ডক্টর অফ সায়েন্স উপাধিতে সম্মানিত করা হলো? সম্প্রতি ইসরোর চেয়ারম্যান কপিল সিব্বানকে ডক্টর অফ সায়েন্স উপাধিতে ভূষিত করা হলো। কে এই উপাধিতে ভূষিত করেছেন? না কর্ণাটকের রাজ্যপাল বজুভাই বালা। কোথায় ভূষিত করেছেন? বিশ্বসেরাইয়া টেকনিক্যাল ইউনিভার্সিটিতে। তিনি বিশ্বসেরাইয়া টেকনিক্যাল ইউনিভার্সিটিতে বজুভাই বালা ইসরোর চেয়ারম্যান কপিল সিব্বানকে ডক্টর অফ সায়েন্স উপাধিতে ভূষিত করেছেন। তাহলে আমরা এখানে ইসরো সম্পর্কে জেনে নেব আর কর্ণাটক সম্পর্কে জেনে নেব। ইসরোর পুরা কথা কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো কবে প্রতিষ্ঠা হয়? 15 আগস্ট 1969, 1969 সালের 15ই আগস্ট। ইসরোর হেডকোয়ার্টার সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে। আর ইসরোর বর্তমান চেয়ারম্যানকে কপিল সিব্বান। এবার কর্ণাটক সম্পর্কে আমরা জেনে নেব, কারণ এই বিশ্বসেরাইয়া টেকনিক্যাল ইউনিভার্সিটি কর্ণাটকে অবস্থিত। তাহলে কর্ণাটকের রাজধানী কি? বেঙ্গালুরু। কর্ণাটকের সিএমকে বিএস ইয়েদিয়ুরাপ্পা, আর কর্ণাটকের গভর্নরকে রাজ্যপালকে বজুভাই বালা। বেশ, এরপরে আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। সম্প্রতি যুগলবন্দি বিজেপি বিফোর মোদি নামক পুস্তক কে রচনা করেছেন? তাহলে একটা নতুন পুস্তক লিখেছেন কে? না বিনয় সীতাপতি। পুস্তকের নাম কি? যুগলবন্দি। যুগলবন্দি কার? তারপর কি? বিজেপি বিফোর মোদি। তাহলে এই যে যুগলবন্দি, এখানে কার কার কথা বলা হয়েছে? বিজেপি বিফোর মোদি। মোদির আগে বিজেপির মান সম্মান উঁচুতে রেখেছিলেন কে? দুজন। সেই দুজন হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানি। ইনাদের নিয়ে এই বইটা লেখা, যুগলবন্দি বিজেপি বিফোর মোদি। এরপরে নেক্সট কোশ্চেন, সম্প্রতি সেন্টিনেল-6 মাইকেল ফ্রিলিচ উপগ্রহ কোন সংস্থা লঞ্চ করলো? সেন্টিনেল-6 মাইকেল ফ্রিলিচ উপগ্রহ নাসা লঞ্চ করলো। তাহলে এইটা লঞ্চ করলো কেন? না মহাসাগরগুলোর উপর নজরদারি চালানোর জন্য। পৃথিবীর যত মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর আর কুমেরু মহাসাগর, আন্টার্কটিক আর আর্কটিক, এই মহাসাগরগুলোর উপর নজরদারি করার জন্য নাসা সেন্টিনেল-6 মাইকেল ফ্রিলিচ উপগ্রহ লঞ্চ করলো। এবার নাসা সম্পর্কে আমরা একটু জেনে নেব। নাসার পুরো কথা কি? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণার সংস্থা। যেমন এটা আমেরিকার হচ্ছে নাসা, ভারতের ইসরো, রাশিয়ার রসকসমস, সেরকম প্রায় উন্নতশীল দেশগুলোর একটা করে মহাকাশ গবেষণা কেন্দ্র আছে। তো নাসা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। নাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে, 1958। নাসার হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসি। ইসরোর হেডকোয়ার্টার কোথায় ছিল? বেঙ্গালুরু। আর নাসার বর্তমান অ্যাডমিনিস্ট্রেটরকে জিম ব্রিডনেস্টি। ইসরোর অ্যাডমিনিস্ট্রেটরকে কপিল সিব্বান। আর এই গেল নাসা সম্পর্কে তথ্য। এবার তোমাদের জন্য কালকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ানো হয়েছিল সেখান থেকে একটা কোশ্চেন দেওয়া হলো। সেই কোশ্চেনের উত্তর তোমরা সবাই কমেন্টে লিখবে এবং এর সম্পর্কে যত বেশি জানো তত ডিটেলসে লেখার চেষ্টা করবে। প্রশ্ন, বিশ্বের কোন দেশে প্রথম হাইড্রোজেন সঞ্চালিত ডবল ডেকার বাস চালু হয়? এটা কালকে আমরা পড়েছি। তোমরা এর উত্তরটা কমেন্ট বক্সে লিখবে এবং এই কোশ্চেন সম্পর্কে যত বেশি জানবে তত ডিটেলসে কমেন্ট করবে। থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্তই।